আসসালামু আলাইকুম। আজকের পত্রিকার বিশেষ রিপোর্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রোমান আক্তার সুইটি। নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা তা হলো নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সেনাবাহিনী। শিরোনামটি শোনা মাত্রই হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে, এর মানে কি? এর আইন ভিত্তি বা কোথায় এবং কেনই বা এই ক্ষমতা নিয়ে এত বিতর্ক? আসুন বিশ্লেষণ করা যাক। যখন আমরা বলি সেনাবাহিনী বিচারিক ক্ষমতা চায়, তখন এর মানে এই নয় যে তারা সাধারণ আদালতের মতো বিচারকদের আসনে বসতে চাইছে, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ধারণার দিকে ইঙ্গিত করে, যা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার। নির্বাচন কমিশন বা ইসি অধীনে যখন সেনাবাহিনী মোতায়েন করা হয়, তখন তারা মূলত এই সিভিল পাওয়ার বা বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা হিসেবে কাজ করে। তাদের মূল কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তাদের কাজ হলো অপরাধীকে আটক করে নিকটস্থ পুলিশের হাতে তুলে দেওয়া। কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা ছোটখাটো অপরাধের জন্য তাৎক্ষণিক বিচার করতে এবং জরিমানা ও সংক্ষিপ্ত সাজা দিতে পারবেন। এর ফলে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ বা আদালতের জন্য অপেক্ষা করতে হবে না, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুততা আনবে। বাংলাদেশের নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের নজির দীর্ঘদিনের। তবে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা মোবাইল কোর্ট পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সেনা কর্মকর্তাদের নির্দিষ্ট মেয়াদের জন্য, যেমন 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর যখন এই ক্ষমতা চায়, তখন তাদের মূল যুক্তি থাকে বিচারিক ক্ষমতা ছাড়া তারা কেবল নীরব দর্শক বা আটকের ভূমিকায় সীমিত থাকে, যা তাদের কাজের কার্যকারিতা কমিয়ে দেয়। তারা বিশ্বাস করে যে এই ক্ষমতা পেলে একটি নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হবে, যা নির্বাচনের পরিবেশকে আরো স্থিতিশীল করবে। তবে এই দাবি নিয়ে বিতর্ক কম নয়। আলোচকরা বলছেন, নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিলে বেশ কিছু ঝুঁকি তৈরি হতে পারে। এটি দেশের বেসামরিক ও বিচারিক কাঠামোর উপর সামরিক বাহিনীর প্রভাব বাড়িয়ে দিতে পারে। দ্রুত বিচার ও শাস্তির ক্ষমতা রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বা ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে। সামরিক বাহিনীর সদস্যরা প্রচলিত ফৌজদারি বিচার প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল না হলে আইনি ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই ক্ষমতার দাবি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সামরিক বেসামরিক ক্ষমতার ভারসাম্যর সাথে সম্পর্কিত একটি জটিল প্রশ্ন। এই ছিল নির্বাচনে বিচারিক ক্ষমতা চাই সেনাবাহিনী এই শিরোনামে বিস্তারিত বিশ্লেষণ। এখন আপনারাই বলুন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত করতে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা থাকা কি উচিত, নাকি এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঝুঁকি? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। অপেক্ষায় রইলাম কমেন্টস পড়ার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।